সীমানা দিয়ে একটি সংসদীয় আসন, যার জনগণ এবং আয়তন বাংলাদেশ বাগেরহাটের সদর উপজেলার থেকেও অনেক ছোট। সেই ক্ষেত্রে আমি জানাতে চাই, বাগেরহাটের সদর উপজেলাকে আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে নতুন করে একটি সংসদীয় আসন চিন্তা ভাবনা করা হোক। জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ যত ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা, প্রশাসনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বাগেরহাটবাসী সবসময় অবহেলিত ছিলাম। আপনারা দেখেছেন গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার, স্বৈর শাসক বাংলাদেশের উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই স্বৈর শাসকের আপন চাচাতো ভাই এবং তার ভাইয়ের ছেলে বাগেরহাটের 2টি আসনে এমপি ছিলেন। তারা বাগেরহাটে নামে মাত্র এমপি ছিলেন, কিন্তু বাগেরহাটে থেকে তারা বাগেরহাট জনগণের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বাগেরহাট জনগণের সাথে অন্যায় অত্যাচার জুলুম করেছে। এমনকি বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানে, মহিলা হোস্টেলে তারা বাসভবন বানিয়ে অবস্থান করেছিল। আপনারা তারা যে অন্যায় অত্যাচার জুলুম করেছে বাগেরহাটবাসী কখনো ভুলবে না। আর আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা গত 5ই আগস্ট বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা রক্ত দিয়েছি, আমাদের ছাত্র জনতা এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন, তাদের শহীদের সেই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে সিদ্ধান্ত তারা নিয়েছে, বর্তমান নির্বাচন কমিশন তারা একটি প্রস্তাব দিয়েছে যে বাগেরহাটের 4টি আসন, এটা পুনর্বিন্যাসের নামে 3টি আসন করার যে প্রস্তাব দিয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। এবং আমাদের বাগেরহাটবাসীর দাবি 5টি আসনের এবং আমাদের অধিকার 4টি আসন। আপনারা দেখেছেন যে বাগেরহাট জেলার যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থান থেকে কোনো অবস্থাতেই যে 3টি আসনের প্রস্তাব এসেছে সেটি কোনো অবস্থাতেই সম্ভব নয়। কারণ বাগেরহাট 1 আসন, ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারি। 2 আসনে ছিল বাগেরহাট, কচুয়া, এবং বাগেরহাটের সাথে এখন জুড়ে দেওয়া হয়েছে রামপাল, মংলার যে অবস্থান, সেখান থেকে মংলাকে কেটে নেওয়া হয়েছে। আপনার শরণখোলা মোড়লগঞ্জের সাথে মংলার বর্ডার আছে, আপনার খুলনার সাথে এবং সুন্দরবনের সাথে। সুন্দরবন আমাদের বাগেরহাট জেলার মধ্যে আছে, কিন্তু সেই সুন্দরবনে বিশাল একটি এলাকা আছে যেখানে কোনো, আপনারা জানেন এটি ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে কোনো জনবসতি নাই। আয়তনের দিক দিয়ে যদি জনবসতি চিন্তা করা হয়, তাহলে আমি বলবো নির্বাচন কমিশন এটি ভুল করেছেন, আবার পুনর্বিবেচনা করেন। কারণ মংলা থেকে শরণখোলার দূরত্ব প্রায় 60-70 কিলোমিটার, এবং সেখানে কোনো যাতায়াত ব্যবস্থা নাই। যাতায়াত ব্যবস্থা একমাত্র নৌকা। আর আমাদের রামপাল, মংলা একসাথে আছে দীর্ঘদিন, সেই 1970 সাল থেকে রামপাল, মংলা একটি আসন, শরণখোলা, মোড়লগঞ্জ একটি আসন, এবং বাগেরহাট 2 আসন, বাগেরহাট সদর, কচুয়া এবং চিতলমারি, মোল্লারহাট, ফকিরহাট 1 নম্বর আসন। আমাদের যে 4টি আসন ছিল 1970 সাল থেকে, এটি আমাদের বাগেরহাটের সাধারণ জনগণের প্রাণের দাবি, সর্বস্তরের জনগণের দাবি। 4টি আসন আমাদের দিতে হবে, রাখতে হবে। এই দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। এটি আমাদের অধিকার। যে প্রস্তাব এসেছে, আমি মনে করি সেটা কোনো আগ্রহ মানা হয়নি, কোনো সাংবিধানিক নিয়ম মানা হয়নি। আমি এই নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, আমাদের যে দাবি আপনারা মেনে নেবেন, আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমরা যেন রাস্তায় নেমে আমাদের আন্দোলন না লাগে। যদি আমাদের রাস্তায় নামতে হয়, আপনারা জানেন বাগেরহাট জেলায় অবস্থিত মংলা পোর্ট, এই পোর্ট বাংলাদেশের 2য় বৃহত্তম পোর্ট। আমাদের বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন বিশ্ব ঐতিহ্য স্থান পেয়েছে। আমরা যে চিংড়ি মাছ উৎপাদন করি, বাংলাদেশে প্রায় 70% চিংড়ি মাছ বাগেরহাটে উৎপাদন হয়। এই চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হয়, বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। মংলা পোর্ট আমাদের ইকোনমিকে সচল রাখে, ইপিজেড ইকোনমিকে সচল রাখে। আমি অনুরোধ করব, আমাদের যে অধিকার, এই অধিকার আপনারা ফিরিয়ে দিন, এবং বাগেরহাট জনগণের দাবি